জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত, 144 ধারা জারি। এরপর জানিয়ে দেব গ্রেপ্তার শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করছে পুলিশ। আরও জানিয়ে দেব ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয় বাইতুল মোকাররমে, নামাজের আগে নাটকীয়তা বাইতুল মোকাররমে। সর্বশেষ জানিয়ে দেব খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3, আহত 9। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত, 144 ধারা জারি। খাগড়াছড়ির সহিংসতার উত্তাপে ছড়িয়েছে পাশের জেলা রাঙামাটিতেও। এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সংঘাতে অন্তত 50 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া আক্তার জানান, সংঘাতে অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 6 থেকে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন মারা গেছেন, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ের একটি ছেলে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশ কিছু দোকানপাট হামলা চালানো হয়। শুক্রবার 20 সেপ্টেম্বর সকালে দিকে এই ঘটনা ঘটে। রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক ও ট্যাক্সিতেও হামলা করা হয়। শহরের হ্যাপির মোড়কে কেন্দ্র করে এর দিকে অবস্থান নেন পাহাড়ি ও বাঙালিরা। গ্রেপ্তার শিক্ষার্থীদের রাতভর জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহ তোফাজ্জল হোসেন বয়স 35 নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে শাহবাগ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা যেসব তথ্য দিচ্ছেন সেগুলো এখনও যাচাই বাছাই করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া 6 শিক্ষার্থী হলেন পদার্থবিজ্ঞান বিভাগের 2018 থেকে 19 জালাল মাহমুদ, তিকাফানি পরিবেশ বিজ্ঞানের। ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বাইতুল মোকাররমে। খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আজ জুম্মার নামাজ আদায় করতে হয়েছে। মুসল্লিদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক ও থাকা বাইতুল মোকাররমে খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান হাফেজ মাওলানা ডক্টর ওয়ালিউর রহমান খান ও বয়ান করেছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা রুহুল আমিন আনসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এই সময় বর্তমান খতিবের অনুসারী রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিভে পড়েন। মসজিদের ভিতরে ভাঙচুর করা হয়, দরজা জানলার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3, আহত 9। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 9 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক ডিআইজি আহসান হাবিব ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন জুনান চাকমা বয়স 20, ধনঞ্জয় চাকমা বয়স 50, রুবেল বয়স 30। জোনান চাকমা রুবেলের বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দিঘিনালয়।